করছে এটা মিথ্যা। এটার প্রমাণ করতে আমার বাবাকে রিমান্ডে নিবে। প্লিজ আমাদেরকে বাঁচান প্লিজ, আমি আপনাদের কাছে হাত জোড় করি। 3 দিন পর বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়েছে কন্যা। সৃষ্টি হয়েছে আবেগ ঘন এক মুহূর্তের। আমি রাজনীতি করি না, আমাকে ধরে নিয়ে আসছে, আমার জামাত ইসলামের ট্যাগ দিয়েছে। ইলমার বাবাকে শিবির সন্দেহে গ্রেফতার করা হয়েছিল 3 দিন আগে। মেয়ের ভাষ্যে তার বাবা ঘটনার সময় গ্রামের বাড়িতে উপস্থিত ছিলেন, কিন্তু 6 জন সিআইডি তাকে তুলে নিয়ে যায় এবং রিমান্ডের আবেদন করে। আমরা দেশে আটকা পড়ছি, আসতে পারি নাই। আমরা সিআইডি অফিসের ওদিকে বিএনপি কর্মী হিসেবে ছাত্রছাত্রীদের সাথে আন্দোলন করছে এটা মিথ্যা। এটার প্রমাণ করতে আমার বাবাকে রিমান্ডে নিবে। প্লিজ আমাদেরকে বাঁচান প্লিজ, আমি আপনাদের কাছে হাত জোড় করি। আমি সরকারের কাছে হাত জোড় করি, সারা জীবন আমাদের বিশ্বাস সবসময় যেভাবে ছিল সেভাবেই যেন হয়। প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, তদন্ত হোক, প্রয়োজনে তদন্ত হোক, কিচ্ছু পাবেন আমার বাবার নামে, তদন্ত হোক। আমি আপনাদের কাছে সাহায্য চাই। আমার বাবা নাকি রাজনৈতিক বিএনপি বা জামায়াত শিবির এগুলোর সাথে জড়িত, কিন্তু আমার বাবা কখনোই এগুলোর সাথে জড়িত না। এমনকি ওই রিপোর্টের ভিতরে মামলা থেকে যে কাগজ আর সেখানে যে ডেট গুলো দেখাইতেছে ওই ডেটে আমার বাবা ঢাকায় ছিল না। আমার খালু মারা যাওয়ায় আমার মা আর বাবা ছিল গ্রামে, কারফিউর কারণে গ্রাম থেকে আসছে 25 তারিখ। এক অফিসারের সাথে প্রায় যোগাযোগ করতেন। তো গত পরশুদিন 29 তারিখ আমার বাবা সিআইডি অফিসে গেছেন। সেখানে কাজ শেষ করে কথাবার্তা বলে বাবা যখন বের হয় তখন বাবাকে মেইন রোড থেকে অন্য 6 জন সিআইডি অফিসার গ্রেফতার করে। বাবা তখন বাবার ফোন দিয়েই আমার মাকে কল করে বলছে যে আমাকে সিআইডিরা অ্যারেস্ট করছে। এতটুকুই, আর কিছু জানি না। তারপরে সিআইডি অফিসে আমরা খোঁজ নেই, কালকে রাত 10টা পর্যন্ত আমার মা মহিলা মানুষ, আমার ভাই আর আমি স্টুডেন্ট দেখে আমরা বেরো হইতে পারি না। আমার ভাই আর আমি কোনো আন্দোলনেও যাই নাই। আমাদের ফুল ফ্যামিলি এগুলোর সাথে জড়িত না। আমার মা মহিলা মানুষ একা কালকে 10টা পর্যন্ত সিআইডি অফিসের সামনে দাঁড়িয়ে ছিল বাবার সাথে দেখা করার জন্য, বা বাবার যে প্রয়োজনীয় জিনিসপত্র, আমার বাবা অনেক অসুস্থ, ওষুধগুলো কালকে আম্মু দিছে ভিতরে। তারপরে আজকে কোর্টে উঠানোর কথা, সকাল থেকে কোনো খোঁজ পাই নাই। একটু আগে খোঁজ পাইছি যে বাবাকে কোর্টে আনছে। আনার পরে এই যে এখন বাবাকে ওনারা হাত ধরে পুলিশরা জব্দ করে ভিতরে নিয়ে যাইতেছে। আমি আমার বাবাকে জড়ায় ধরবো সেই ইয়াটুকু আমি পারি নাই, কোমর ধরে আমাকে। আমি যতটুকু শুনেছি, আমি আসলে জানি না, না জানে বলাটা ঠিক হবে কিনা জানি না, তারপরেও বলছি রিমান্ডে নাকি নিয়ে যা হচ্ছে আইনের ইয়েতে সেই নিয়ম মানা হচ্ছে না, নাকি টর্চার করা হচ্ছে। তো আমি চাইবো না যে এটা শুধু আমার বাবা বলে না, কারোর সাথেই হোক।